আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনাদের সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদুর রহমান এভারসিস লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে মালয়েশিয়াতে গতকালকের যে বৈঠক ছিল, আমি গতকালকে ভিডিও করতে পারি নাই ব্যস্ততার জন্য। গতকালকের যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে দ্বিপাক্ষিক যেটা বৈঠক ছিল 21 তারিখে এবং 22 তারিখে দুইটা বৈঠক হওয়ার কথা। তো আলহামদুলিল্লাহ, আমাদের ফলপ্রসূ যে রেজাল্টটা সেটা আপনারা অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা দেখে ফেলছেন যে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ গত আগামী 6 বছরের মধ্যে ইনশাল্লাহ মালয়েশিয়াতে প্রায় 12 লক্ষ কর্মী ওয়ার্কার নিবে। এই বছর তারা 1,20,000 কর্মী নেবে। হিউজ পরিমাণ লোক নেবে তারা বাংলাদেশ এবং এশিয়ার অন্যান্য দেশগুলোতে, যেমন বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজারে লোক যেয়ে থাকে। তার মধ্যে অন্যতম তারা কিন্তু বাংলাদেশ ওয়ার্কারদের অনেক প্রশংসা করছে। তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের ওয়ার্কাররা পরিশ্রমী এবং তারা অনেক ভালো কাজ করে থাকেন এবং মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের অনেক ভূমিকা আছে। সেটা কিন্তু মালয়েশিয়ার যে শ্রমমন্ত্রী আছে সেটা কিন্তু অকপটেই উনি কিন্তু স্বীকার করছে। আমাদের দেশের যারা ওয়ার্কার কাজ করতেছেন তাদের প্রশংসাও করছেন। সেই বিষয়ে তারা আরও কিছু কথা বলছে। সেটা হলো যে যখন দ্বিপাক্ষিক কথাবার্তা হয় অনেক কিছুই প্রশ্ন উঠে এখানে, যেমন আমাদের শ্রমবাজারটা বন্ধ হওয়ার জন্য যে কিছু অসাধু চক্র ছিল সেগুলো কিন্তু তারা বলছে যে এ বছর যেন সেই অসাধু চক্ররা যেন আবার কাজ না করতে পারে বা তাদেরকে যেন সুযোগ না দেওয়া হয়। এটা কিন্তু বাংলাদেশ সরকার থেকে বারবার অনুরোধ করা হয়েছিল যেন সিন্ডিকেট যেটা ছিল মালয়েশিয়া শ্রমবাজারে, সেই সিন্ডিকেটটা যেন ভেঙে তাদের সকল লাইসেন্সকে কাজ করার যত আরএল আছে সকল আরএল যেন কাজ করতে পারে। তো তারা আশা দিছে যে না, সকল আরএলকে চান্স দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে, সবাই কাজ করতে পারে, এই প্ল্যাটফর্মে যেন সবাই কাজ করতে পারে। সো আমরা জানি যে যখন কোনো কাছে সিন্ডিকেট হয়ে যায় তখন সেই জিনিসটা দাম বেড়ে যায়, খরচ বেড়ে যায়, বিভিন্ন ইত্যাদিতে অনেক সমস্যা। আরেকটা জিনিস বাংলাদেশ সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে, নামমাত্র কোম্পানি যেন লুক না নিতে পারে। যেমন কাগজে কলমে না কোম্পানি, কিন্তু আসলে বাস্তবে সেই কোম্পানির কোনো ভ্যালু নাই, সেই কোম্পানিতে গিয়ে লোকরা কাজ পানা বা তাদের কথা কাজে কোনো মিল থাকে না। তো এইগুলো যেন না হয় তার জন্য তারা কিন্তু সেদিকে বাংলাদেশ যে দূতাবাস হাইকমিশন থেকে যখন অ্যাটেস্টেশন করে সেটা যেন তারা খেয়াল করে এবং অসাধু ব্যবসায়ীরা যেন সে কাজটা না করতে পারে সেগুলো প্রতি জোরদার আবেদন জানাইছে বাংলাদেশ সরকারের তরফ থেকে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীর তরফ থেকে সেটা কিন্তু জানাইছে। সো ইনশাল্লাহ আমরা আশা করি সামনের দিনগুলো থেকে আমরা যারা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাজ করব, আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিছু সেক্টর নিয়ে কাজ করবো। সেগুলোর মধ্যে হলো অন্যতম হলো ফুড প্যাকেজিং কোম্পানি, তার মধ্যে হলো ফ্যাক্টরি যেটাকে বলা হয় প্যাকেজিং টাইপের কাজ হবে। ফ্যাক্টরি আছে, তারপরে আপনার আছে ফ্যাক্টরি, কনস্ট্রাকশন এবং আপনার প্লান্টেশন, এইগুলার কাজ সামনে কিন্তু মালয়েশিয়াতে হবে। সো আমরা কিন্তু ঈদের পরই আমরা যদি কেউ চান ঈদের আগে আমাদেরকে বই দিয়ে সেটা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, সেটা নিতে পারবেন, সিরিয়াল নিয়ে রাখতে পারেন। বইয়ের সাথে আমরা মালয়েশিয়ার জন্য কোনো অ্যাডভান্স বা অগ্রিম কোনো কিছু নেব না। আপনি মেডিকেল ফিট হওয়ার পর, আপনি মেডিকেল যখন ফিট হবেন তখন আমাদেরকে 50,000 টাকা দিবেন, ভিসার পরে ফুল টাকা দিয়ে আপনি ফ্লাইট করে থাকবেন। আমরা কোনো অগ্রিম কোনো ফাইলের সাথে মালয়েশিয়ার কাজের জন্য কোনো টাকা পয়সা নিচ্ছি না। আপনি মেডিকেল ফিট না হলে কিন্তু আপনার বই নেওয়ার কোনো মানে নাই, আপনি ভিসা করতে পারবো না। মালয়েশিয়ার মেডিকেলটা অত্যন্ত ইম্পর্টেন্ট। অন্য হলো যে বস মেডিকেল কবে শুরু হবে, যখন ওটা চালু হবে আপনারা কথাবার্তা মোটামুটি ফাইনাল করো। আমরা কিছু কাজের একটা কাজ করার জন্য অনেক কিছু প্রিপারেশনের প্রয়োজন হয়। সো সেইভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি। আশা করি যে ঈদের পরই আমরা সম্পূর্ণ কিছু আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি প্রিপারেশন নিয়ে আমরা কাজ করার জন্য আমরা চেষ্টা করতেছি। সো ইনশাল্লাহ ঈদের পর আপনাদেরকে জানাইতে পারবো মেডিকেল কখন থেকে শুরু হবে। সেটা শুরু হলে আপনারা জানতে পারবেন বা আমরাও বলে দেবো যে ভাই মেডিকেল শুরু হয়েছে। সো ইনশাল্লাহ আপনারা যারা বুকিং করতে চাচ্ছেন, মালয়েশিয়া যাওয়ার জন্য ইন্টারেস্টিং বুকিং করতে চাচ্ছেন, তাহলে আমার স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমার অফিসে গিয়ে সেটা পাসপোর্টটা জমা দিতে পারেন। পাসপোর্ট 2 বছরের মিনিমাম 2 বছরের মেয়াদ থাকতে হবে আর 2 কপি ছবি লাগবে। প্রথমে পাসপোর্ট এবং ছবি জমা দিতে হবে। তারপরে যখন মেডিকেল ডেট পড়বে, মেডিকেল কমপ্লিট করবেন, মেডিকেলের পরে গিয়ে সেটা আপনারা ফাইল প্রসেসিংয়ের জন্য যে খরচটুকু সেটা সামান্য একটা খরচ সেটা দিবেন। তারপরে ভিসা হয়ে গেছে, ফুল টাকা দিয়ে আপনি ফ্লাইট করে চলে যাবেন। সো মালয়েশিয়ার প্রসেসিং টাইম এবং ভিসা কমপ্লিট করতে আমি মোটামুটি মনে করি যে 1.5 থেকে 2 মাসের ভিতরে একটা লোক ফ্লাইট করতে পারবেন যদি আপনি প্রপার ওয়েতে কাজ করতে পারেন। যদি খুলে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারবো। সো ইনশাল্লাহ এই ছিল মালয়েশিয়ার কথা নিয়ে। আজকে দ্বিতীয় যে আপডেটটা সেটা হলো আমরা রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। যারা রাশিয়াতে ফ্যাক্টরি এবং ওয়্যার হাউস কনস্ট্রাকশনের কাজে যেতে যাচ্ছেন, ফ্যাক্টরি আছে, ওয়্যার হাউস আছে, মানে ফুড প্রসেসিংয়ের প্যাকেজিংয়ের কাজ আছে,
এবং ওয়্যার হাউসের কাজ আছে, লোড আনলোডের কাজ আছে, তারপরে কনস্ট্রাকশনের কাজ আছে। রাশিয়াতে যারা যেতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। আপনারা ইনশাল্লাহ রাশিয়াতে যাইলে 3 থেকে 4 মাসের মধ্যে, আমরা টোটালি 6 মাস সময় নিচ্ছি, 3 থেকে 4 মাসের ভিতরে আপনার রাশিয়া যাওয়ার একটা সুযোগ আছে। রাশিয়াতে কিন্তু বেতনটাও ভালো দিচ্ছে, আপনাকে $600 থেকে $800 পর্যন্ত তারা বিভিন্ন ক্যাটাগরিতে তারা স্যালারি দিচ্ছে। সো এই ছিল আমার রাশিয়ার। আর আলহামদুলিল্লাহ আমরা সামনে আরও কিছু কাজ আছে যেগুলো আমরা তোলার চেষ্টা করতেছি। স্পেশালি নর্থ মেসিডোনিয়া কথা বলি, যারা নর্থ মেসিডোনিয়া আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন, যেসব ফাইল সাবমিট করে দিচ্ছে আলহামদুলিল্লাহ, আর যাদের ফাইলগুলো আমরা সাবমিটের আগে প্রসেসিংয়ে ছিল আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে এই শুক্রবারে আল্লাহ বাসালে আমাদের ফাইলগুলো সাবমিট কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারে ফাইলগুলো সাবমিট কমপ্লিট করছে, আপনাদেরকে বলার সুযোগ হয় নাই। সো ইনশাল্লাহ সামনে আল্লাহ বাসালে আমরা নর্থ মেসিডোনিয়ার অনেকগুলো অ্যাপ্রুভাল আল্লাহ বাসালে আপনাদেরকে দিতে পারবো, আর বিশাল মুখও ইনশাল্লাহ আমরা সামনে দেখাইতে পারবো। সো কাজগুলা যে সময়টুকু লেন্দি একটা প্রসেস বা অনেক প্যারাশানি গেছে, আপনারাও অনেক দীর্ঘ সময় অপেক্ষা করছেন। তো সব কিছুর পরে আমরা হয়তো সোনালি দিনের বা সোনালি স্বপ্নের অপেক্ষা করতেছি যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, আপনারা যেন ভালো কিছু পান। আসলে ইউরোপটা হলো, আপনারা যারা মনে করেন যে অল্প সময় অল্প টাকায় দিয়ে চলে যাবেন, সেই সুযোগটুকু এখন বর্তমানে বাংলাদেশিদের না। ইউরোপে এখন যেতে হলে বাজেটটাও বেশি, সময়টাও অনেকটা বেশি লাগতেছে। সব কিছুর পরে আলহামদুলিল্লাহ ইউরোপে এখন 2025-এ ভালো কাজ হচ্ছে। সো আপনারা বেলারুশের কাজ হচ্ছে, রাশিয়াতে হচ্ছে, নর্থ মেসিডোনিয়া হচ্ছে, তারপরে ইউক্রেনে হচ্ছে, তারপরে আপনার পর্তুগালে D1 ক্যাটাগরিতে ভিসা হচ্ছে। সো কিন্তু রেটগুলো বাজেটগুলো অনেক বেশি। রোমানিয়াতে হচ্ছে, কিন্তু রোমানিয়ার সময় সাপেক্ষ একটা বিষয়। তো অনেকে যদি সময় থাকে তাহলে রোমানিয়া অ্যাপ্লিকেশন করেন। রোমানিয়া আমরা সামনে যে ফাইলগুলো দিছি, যাদের অ্যাপয়েন্টমেন্ট পাইছি তারা ইন্ডিয়ার ভিসা জটিলতাটা অনেক বেশি ইদানিং হয়ে গেছে। ইন্ডিয়ার ভিসাটা করার অনেক চ্যালেঞ্জিং আসলে সব কিছু মিলে। আর রোমানিয়া যাদের ফাইল সাবমিট করছে তাদের সামনে ওয়ার্ক পারমিট ডেলিভারি পাবো, দোয়া রাখেন ওয়ার্ক পারমিট আসতেছে। সো ইউক্রেনে যারা দিচ্ছেন, ইউক্রেনের বাংলাদেশে অ্যাম্বাসি আছে, ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আপনারা বই অ্যাম্বাসিতে জমা করতে পারবেন। আর রাশিয়া তো বাংলাদেশে আছে, বাংলাদেশে ফেস করতে পারবেন। সো ইনশাল্লাহ আমরা আরেকটা কথা বলি, লাওসে আজকে আমরা 8 জনের ভিসা ডেলিভারি পাইছি। এশিয়ার মধ্যে যদি কেউ কম্বোডিয়া অথবা লাওস যেতে চান, এটা আপনি 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে একদম ফ্লাইট কমপ্লিট করতে পারবেন। 1 মাসের মধ্যে ভিসা কমপ্লিট হয়ে যায়, 1.5 মাসের মধ্যে আপনার ফ্লাইট কমপ্লিট হয়ে যায়। কম্বোডিয়া এবং লাওসের কাজটা হলো কনস্ট্রাকশনের কাজ এবং ফ্যাক্টরি কাজ। সো 2টা কাজই আছে। যদি আপনারা কেউ পারেন বা যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন, 1 থেকে 1.5 মাসে চলে যেতে পারবেন, এর ভিতরে আপনার ফ্লাইট কমপ্লিট করতে পারবেন। সো আসলে কিছু আপনারা আমাকে প্রশ্ন করেন, অনেক সময় অদ্ভুত প্রশ্ন করেন, সেগুলো না বললেন না। যেমন বলেন যে বস 100% ভিসা কখন দিতে পারবেন, কোন দেশে দিতে পারবেন? আমি বলি ভাই ইউরোপের ভিসা আমার লাইসেন্সে নাই, আমি আপনাকে দিতে পারবো না। ইউরোপের ভিসা লাইসেন্সে থাকে না বলে আমি 100% দিতে পারি না, আমার হাতে কিছু নাই। আপনার তবদির নসিবে যদি থাকে আল্লাহ বাসাল আপনি 100% পাইতে পারেন, না হয়তো অনেক সময় রিফিউজ হই। 2024 সালে 96% ভিসা রিফিউজ করছে, 96% ভিসা। তো আপনি কীভাবে ভিসাটা দিবেন বলেন না? ইউরোপ আপনারা জানেন বাংলাদেশিদেরকে অনেক ভিসা, আফ্রিকার পরেই বাংলাদেশিদের ভিসা রিফিউজ ছিল। তো আমি বলি যে 100% যদি ভিসা চান তাহলে আপনি এশিয়ার কোনো দেশে যান, 100% ভিসা দিতে পারবো। যে ভিসাগুলো আমাদের লাইসেন্সের এগেনস্টে থাকে এটা 100% ভিসা দেওয়া যায়, এগুলো কোনো রিফিউজ নাই। কিন্তু এশিয়াতে যাইলে আপনি কি, এশিয়াতে কোনো দেশে যদি যান আর টেম্পোরালি আপনি 50-60 হাজার টাকা বেতনে কাজ করেন, বস্ত্রখানিক কাজ করেন করে, সেটা কিন্তু অন্য দেশগুলোতে কিন্তু ইজিলি মুভ করা যায়, ইউরোপে মুভ করা যায়। তো এই সুযোগটাকে যদি আপনারা নিতে চান আপনারা নিতে পারবেন। কিন্তু আমি বলি অনেক সময় মালয়েশিয়া থাকেন, মালয়েশিয়াতে ট্রাই করেন, ইউরোপের ভিসা কিন্তু হয়ে যায়। বাহরাইন আছেন, কাতার আছেন, ওমান আছেন, সৌদি আছেন, ওই দেশগুলোতে ট্রাই করেন, ভিসা কিন্তু হয়, ওইখান থেকে ইজিলি হয়। আমি বাহরাইন থেকে কিন্তু ইউরোপে সর্বপ্রথম যাই। তার জন্য আমি বলি যে ইউরোপে বাংলাদেশতে যতটা কঠিন, বাংলাদেশের বাইরে কিন্তু অন্য দেশগুলোতে, গালফ কান্ট্রিগুলো বা এশিয়ার যে কান্ট্রিগুলো আছে, যেমন লাওস আছে, কম্বোডিয়া আছে, মালয়েশিয়া আছে, এই দেশগুলোতে কিন্তু আপনি সহজে অন্য দেশগুলোতে মুভ করতে পারবেন। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা বলেন ইনশাআল্লাহ কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আর যে কোনো বিষয়ে পরামর্শ জানতে চাইলে, কোনো কিছু জানতে চাইলে আমাকে অনেক ফোন দেন আপনারা হোয়াটসঅ্যাপে, আমার এই হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা, অনেক ফোন দেন। প্লিজ আপনারা ফোন দেওয়ার আগে মেসেজটা আগে দিবেন, আমাকে মেসেজ দিবেন, আমি আপনাকে ফোন ব্যাক করবো। আপনারা দৈনিক আলহামদুলিল্লাহ এবার 200 থেকে 250 ফোন আমি রিসিভ করতে পারি, চেষ্টা করি সকাল থেকে রাত পর্যন্ত রিসিভ করতাম। অনেক সময় দেখা যায় আমি নামাজে আছি, তারপর আপনার একাই ফোন দেন। যদি আমি কাইটা দিই তাহলে আপনি ফোন দিয়ে না, আমি নামাজ শেষ করে বা কোনো কাজে হাত থাকলে সেটা শেষ করে আপনাদের আমি ফোন ব্যাক করবো। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।